আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ডাল দিয়ে স্যুপ বানাইবো। এটা একটা ডাল, এই ডালগুলো দিয়ে আজকে স্যুপ রান্না করব। আমি 1 কাপ ডাল নিব, বেশি ডাল নিব না। এখন আমি ডালটা ধুয়ে সেদ্ধ করে নিব। আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে এইভাবে করে নিব। এটার ভিতরে যে ডালের একটা সাবা আছে, এই সাবাগুলো স্যুপে আমি দিব না, খেতে ভালো লাগবে না, তাইলে এগুলো ফালাই দিব আমি। শুধুমাত্র এই যে এটা একটা জাফি নিছি আমি। এখান থেকে দেখাইয়া পুরো ভাইয়া কেমন হয়েছে। আমি ওই ডালের সাবাগুলো নিব না, আমি এগুলো নেব শুধু। এই যে এটা একটা ডালের সাবাগুলো যদি আমি স্যুপে দিই তাহলে ভালো লাগবে না খেতে। তোমাদের সাথে শেয়ার করা হয় নাই যে ডালটা সেদ্ধ করলাম কিভাবে। আমি ডালটা শুধু পানি দিয়ে আমি সেদ্ধ করেছি, আর কিছুই দেইনি। এখন আমি এইভাবে করে এই ডালটাকে এই সাবাগুলো ফালাই দিব, এই সাবাগুলো দিব না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি ডালটা বসাই দিছি। এখন চুলা জ্বালাইনি, চুলাটা জ্বালাবো। সাবাগুলো ফালাই দিছি এইভাবে করে। এখন আমি কিছু চাল দিয়ে দিব এটার ভিতরে, অল্প করে কিছু চাল দিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাতিলটা বিসমিল্লাহ, আমি এই চালকাটা দিয়ে দিব। এখন বেশি চাল দিব না, তাহলে খেতে ভালো লাগবে না। অল্প করে কিছু চাল দিব আমি। এই যে এই চালকাটা দিয়ে দিব। আমি চালকাটা ধুয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লেবালনে রোদ উঠছে। গতকালকে সারাদিন বৃষ্টি ছিল, আলহামদুলিল্লাহ আজকে রোদ উঠছে। না মনিকা, চালকাটা দিয়েছি আমি। এখন আমি এভাবে রান্না করতে থাকবো। এই স্যুপটা খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু এখন শীতের দিন, শীতের দিনে সকালবেলা বা রাত্রের বেলা একটু স্যুপ খেলে শরীর গরম হয়, ভালো লাগে। গরম গরম একটা স্যুপ খেতে শীতের দিনে। আমি স্যুপের ভিতরে এই পেস্ট দিব আর এই পাতাগুলো দিয়ে দিব। স্যুপটা বাগার দেব, বাগারের জন্য শুধু পেস্ট দিব, রসুন দিব না আমি। কেন লেবানিসরা রসুন নিস দেখতে ধনিয়া পাতার মতনই দেখায় ঠিক, কিন্তু ধনিয়া পাতা না। পাতাটা দিয়ে একটা সুন্দর ঘেরান আসে, বাদুনিস নাম। তো পেস্টগুলো আমি এখন কেটে নিব। আলহামদুলিল্লাহ পুরো ভাইয়েরা, আমার স্যুপটা সেদ্ধ হয়ে গেছে। অল্প করে চাল দিয়েছিলাম, ভাতটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তখন আমি এই পাশে যে কেটে রেখেছিলাম কিছু পাতা, এই পাতাগুলো আমি দিয়ে দিব। বিসমিল্লাহ। এই পাতাগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি এটা বাগার দিয়ে নিব। এই পেস্ট কেটে রেখেছি, পেস্টগুলো দিয়ে বাগার দিয়ে দিব। এখন আমি বাগার দিব পুরো ভাইয়েরা। কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে স্যুপের। আসলে লেবানিসরা খাবারে হলুদ মরিচ ব্যবহার করে না। আমাকে বাংলাদেশে এই স্যুপটা যদি হলুদ দিত, তাই হলুদ একটা কালার আসছে, হলুদ হলুদ। এরা তো হলুদ দেয় না, তাই জন্য হলুদ হলুদ কালার আসে নাই, কারণ ওরা হলুদ ব্যবহার করে না খাবারে। পুরো ভাইয়েরা, আমি এখন স্যুপটা বাগার দিব। তো এখন আমি ঘি দিয়ে দিব। বিসমিল্লাহ।
শীতের দিন তো ঘি জমাট খেয়ে গেছে। এই ঘিটা কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, যে কোনো খাবারে দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে, ঘ্রাণ আসে এই ঘিটা দিয়ে রান্না করলে। এখন আমি ঘিটা একটু গরম করে নেব, তারপর পেঁয়াজ দিয়ে দিব। ঘিটা আমার স্যুপটার কালারটা কিন্তু আপুরে ভাইয়ের এইভাবে সুন্দর আসছে। এই স্যুপটা আমি রসুন দিব না আপুরে ভাইয়েরা, এই খাবারটা রসুন ব্যবহার করে না। আমরা তো বাংলাদেশে যে কোনো খাবার রান্না করতে গেলে বাগার দেওয়ার সময় রসুন দেই, রসুনটা ব্যবহার করি, আরও রসুন ব্যবহার কম করে। আমি পেস্টটাকে লাল করে ভেজে নিব পুরো ভাইয়েরা। এখানে এই জানলা থেকে একটু রোদ আসছে, এই যে রোদ পরে পেস্টটাকে সুন্দর করে লাল করে ভেজে নিব। আমি এইভাবে করে পেঁয়াজগুলো ভেজে করে নিয়েছি। এখন আমি সুপের ভিতরে দিয়ে দিব। শুকনো কিন্তু এইভাবে কালারটা আসছে আপুরা ভাইয়েরা। আমার স্যুপ রান্না করা শেষ, আমি চুলা বন্ধ করে দিয়েছি। আমি যখন ডালটা সেদ্ধ করেছিলাম তখন ওই পানির ভিতরে একটু লবণ দিয়েছিলাম, তার জন্য যেহেতু আমি ওইখান থেকে ভিডিওটা নেওয়ার জন্য ভুলে গেছি, এই জন্য সরি আপুরা ভাইয়েরা। শুধু পানি দিয়েছি আর লবণ দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম আমি। আর এখন ওই শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছি আমি স্যুপটাকে। আলহামদুলিল্লাহ স্যুপটা আমার রান্না করা শেষ। এই যে স্যুপের কালারটা এইভাবে আসছে। মাশাআল্লাহ এইভাবে স্যুপের কালারটা আসছে। এই শীতের দিন আইলে লেবারেসে প্রচুর স্যুপ খায়, প্রচুর, প্রতিদিন ওদের খাবারের যে কোনো খাবারের সাথে স্যুপ থাকবেই না। শীতের দিনে আসলে স্যুপ খাওয়া ভালো।